আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে এবং লোকাল প্রশাসন ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পান চাঁপাইনবাবগঞ্জের নাচলের বর্তমান ইউনো কামাল হোসেন। ২০২৪ সালে তার বিরুদ্ধে চাচাকে বাবা পরিচয় দিয়ে চাকরি নেওয়ার অভিযোগে মামলা করে দুদক। এজাহার অনুযায়ী আসামি মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নেওয়ার জন্য নিজের জন্মদাতা পিতামাতার নাম পরিবর্তন করে চাচা বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব ও চাচি সানোয়ারা খাতুনকে পিতামাতা হিসাবে দেখান। জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিসিএসে চাকরি বাগিয়ে নেন। এবার তদন্ত পর্যায়ে কামাল হোসেনের পরিচয় নিশ্চিতে প্রথমবার ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দুদক। জন্মদাতা পিতার মাতার পরিচয় গোপন করে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকেই পিতামাতা সাজিয়ে তিনি চাকরি গ্রহণ করেছিলেন। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার প্রকৃত পিতামাতার পরিচয় নির্ধারণের সুবিধার্থেই ডিএনএ টেস্টে করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাপরিচালক জানান, ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে সুবিধা গ্রহণের ঘটনায় দুদকে আরও একাধিক অনুসন্ধান তদন্ত চলছে। ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে যে সমস্ত অভিযোগ আমাদের কাছে এসেছিল সেগুলি সংক্রান্তে যে অনুসন্ধান কার্যক্রম চলমান আছে, যেসব ক্ষেত্রে অনুসন্ধান শেষ হয়েছে সেগুলি প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং মামলা রুজু হয়েছে, আপনারা দেখেছেন। আরও যেগুলি অপেক্ষমান রয়েছে সেগুলি তো অনুসন্ধান কাজ শেষ হলে প্রতিবেদন দাখিল সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ৫৮২ কোটি টাকা মূল্যের সরকারি সার আত্মসাতের মামলায় নরসিংদী ২ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।